আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি একটা তিতের শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তিতের শাকের ভাপা নিয়ে চলে এসেছি। প্রথমে আমি একটু কলা পাতায় তেল দিয়ে মাখাবো। আমি একটু শাক দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট করা মশলা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটা লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর একটা ধনের গুঁড়ি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব। মাখাটাই টেস্ট, মাখাটা ভালো হলে এইটাই তো ভালো লাগবে খেতে। এবার মাখাটা হয়ে গেছে। এবার কড়াইতে এবার একটা কলা পাতা দিয়ে দেবো, এরপরে বাপাটা দিয়ে দেবো চিলি শাক। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর একটা পাতা দিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দেবো, একটু পাল্টি করে দেবো। এক পিঠ হয়ে গেছে, এবার পাল্টি করে আবার আর এক পিঠ, না হলে এটা তো কাঁচা থাকবে। এটা পাল্টি করে দিলাম। ডিবি শাকের বাপাটা আমার মেয়ে খুব ভালো খায়। ওরা আমার এই বাপাটাও হয়ে গেছে বন্ধুরা। দেখো এটা কেমন লাগছে। রেসিপিটা যদি বাপাটা যদি ভালো লাগে, তোমরা বাড়ি ঘরোয়া পদ্ধতিতেই করে খেতে পারো। এবার আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট। বন্ধুরা আমার পাশে থেকো, চ্যানেল